أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত খুতবায় আমি বলেছিলাম ইয়ামামার প্রেক্ষাপটে মুরতাদ বা মুনাফিকদের ঘটনা, অর্থাৎ মুসাইলামা কাজ্জাব ও তার সাঙ্গপাঙ্গদের যে ঘটনা ছিল তা বর্ণনা করা শেষ হয়েছে। এছাড়া হযরত আবু বকরের খেলাফতকালে যেসব মুরতাদ অস্ত্র ধারণ করেছিল তাদের সম্পর্কে আলোচনা হচ্ছিল। আমি পূর্বেই বর্ণনা করেছি যে অনেকগুলো অভিযান ছিল। প্রথম অভিযানের কথা বর্ণনা করা শেষ হয়েছে, আর যা অনেক দীর্ঘ ছিল। এখন অবশিষ্ট 10টি অভিযানের 2টি বা 3টির বর্ণনা যা রয়েছে তা হলো হযরত হুযাফা এবং হযরত আরফাজার মাধ্যমে এই অভিযান সম্পন্ন করা হয়, যা ওমানের বিদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। ওমান বাহরাইনের নিকট ইয়েমেনের একটি শহর। ওমান পারস্য উপসাগর ও আরব সাগরের মাঝে অবস্থিত, যাতে সে যুগে বর্তমান সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলও অন্তর্ভুক্ত ছিল। এখানে মুশরিক গোত্র আজাদ এবং অন্য কয়েকটি গোত্র বসবাস করত, যারা অগ্নিপূজারী ছিল। মাসকাট, সোহার ও দাবা এখানকার উপকূলীয় শহর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিসময় যুগে ওমান পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল এবং তাদের পক্ষ থেকে জাফর নামের এক ব্যক্তি গভর্নর নিযুক্ত ছিল, আর সে অঞ্চলে মজুসি ধর্ম বিস্তৃত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি সনে হযরত আবু যায়েদ আনসারীকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং হযরত আমর বিন আসকে এখানকার নেতা 2 ভাই জাফর বিন জুলন্দায় ও আব্বাদ বিন জুলন্দায়ের নামে পত্রসহ প্রেরণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের বিষয়বস্তু ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। এ পত্রটি আল্লাহর বান্দা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জুলন্দায়ের 2 পুত্র জাফর ও আব্বাদের প্রতি প্রেরিত হচ্ছে। তার প্রতি শান্তি বর্ষিত হোক, যে হেদায়েতের অনুসরণ করেছে। আমি আপনাদেরকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আপনারা ইসলাম গ্রহণ করলে নিরাপদ থাকবেন। আমি আল্লাহর রাসূল, আর আমি সমগ্র বিশ্বের জন্য প্রেরিত হয়েছি, যাতে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করতে পারি এবং কাফেরদের কাছে অকাট্য যুক্তি প্রমাণ তুলে ধরতে পারি। আপনারা যদি ইসলাম গ্রহণ করেন তবে নিয়মতান্ত্রিকভাবে আমি আপনাদেরকে সেখানকার শাসক থাকতে দেব, কিন্তু আপনারা যদি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে আপনাদের কাছ থেকে আপনাদের রাজত্ব হারিয়ে যাবে। কোনো কোনো রওয়ায়াত অনুসারে বেশ কিছুদিন আলোচনার পর এই 2 ভাই ইসলাম গ্রহণ করেন, কিন্তু এক রওয়ায়াত অনুসারে ওমানের শাসক জাফর বলেন, ইসলাম গ্রহণে আমার কোনো আপত্তি নেই, তবে
আশঙ্কা হলো আমি যদি এখান থেকে জাকাত সংগ্রহ করে মদিনায় প্রেরণ করি তাহলে জাতি আমার বিরুদ্ধাচরণ করবে। এই কথা শুনে হযরত আমর বিন আস প্রস্তাব দেন যে অত্র অঞ্চল থেকে জাকাতের যে সম্পদ আদায় হবে তা এই অঞ্চলের দরিদ্রদের জন্য ব্যয় করা হবে। ফলে তিনি ইসলাম গ্রহণ করেন। হযরত আমর বিন আস এখানে 2 বছর অবস্থান করেন এবং মানুষের মাঝে ইসলাম প্রচার করতে থাকেন। তার এই সফল তবলিগী প্রচেষ্টার ফলে সেই অঞ্চলের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর যখন আরবের চতুর্দিকে ধর্মত্যাগের ব্যাধি ও বিদ্রোহ মাথা চারা দেয় তখন হযরত আবু বকর হযরত আমর বিন আসকে ওমান থেকে মদিনায় ডেকে পাঠান। অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর লকিত বিন মালিক আজদি তাদের মাঝে মাথা ছাড়া দেয়। তার উপাধি ছিল জুলতাজ, আর অজ্ঞতার যুগে তাকে ওমানের বাদশাহ জলুন্দায়ের সমপর্যায়ের লোক মনে করা হতো। জলুন্দায় ওমানের বাদশাদের উপাধি ছিল। যাই হোক, সে নবুয়তের দাবি করে বসে এবং ওমানের অজ্ঞরা তার অনুসরণ করে সে ওমান দখল করে নেয়। জাফর এবং তার ভাই আব্বাদকে পাহাড়ে আশ্রয় নিতে হয়। জাফর হযরত আবু বকরকে পুরো ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত আবু বকর তার কাছে 2 জন আমির প্রেরণ করেন। একজন হলেন হুযায়ফা বিন মেহসান গলফানি হিমিয়েরি, যাকে ওমানের উদ্দেশ্যে পাঠিয়েছেন, আর অপরজন হলেন আরফাজা বিন হারসামা বারকি ইয়াজদি, যাকে মাহরা অভিমুখে প্রেরণ করেন। তারা 2 জন যেন একই সাথে সফর করেন এই নির্দেশ তিনি তাদেরকে দেন, আর নির্দেশ দেন যে যুদ্ধের সূচনা যেন ওমান থেকে করেন। মাহরা ইয়েমেনের একটি গোত্রের নাম ছিল। তিনি সিদ্ধান্ত প্রদান করেন যে যখন ওমানে যুদ্ধ হবে তখন হুযায়ফা কমান্ডার হবে, আর মাহরাতে যখন যুদ্ধ হবে তখন হুযায়ফা সেনাপতির দায়িত্ব পালন করবেন। হযরত হুযায়ফা এবং হযরত আরফাজার পরিচয় হলো তাবরির ইতিহাসে হযরত হুযায়ফার নাম হুযায়ফা বিন মেহসান গলফানি উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে সাহাবীদের জীবনী সংক্রান্ত পুস্তকে তার নাম হুযায়ফা কালানি উল্লেখ করা হয়েছে। তিনি হযরত আবু বকরের মৃত্যুকাল পর্যন্ত ওমানের গভর্নর ছিলেন। সাহাবীদের জীবনী সংক্রান্ত পুস্তকে হযরত আরফাজার পুরো নাম আরফাজা বিন হুযায়মা বর্ণিত হয়েছে। আল্লামা ইবনে আসিরের মতে তার পিতার নাম ছিল হারসামা। তিনি শত্রুদের বিরুদ্ধে রণকৌশলের কারণে খ্যাতি রাখতেন। হযরত আবু বকর তাদের 2 জনের সাহায্যের জন্য হযরত ইকরামা বিন আবু জাহলকে প্রেরণ করেন। এর আগে ইয়ামামার যুদ্ধের বিস্তারিত বিবরণে মুসাইলামা কাযযাবের বর্ণনা দেওয়ার সময় এটি উল্লেখ করা হয়েছে যে হযরত আবু বকর যখন হযরত ইকরামাকে ধর্মত্যাগের ফিতনা ও বিদ্রোহ দমন করার জন্য প্রেরণ করেন আর সুরাহবিল হাসানাকে তার সাহায্যের জন্য পাঠান, তখন তিনি ইকরামাকে আদেশ দিয়েছিলেন যে সুরাহবিল পৌঁছার পূর্বে তিনি যেন আক্রমণ না করেন। কিন্তু তিনি অপেক্ষা না করেই আক্রমণ করে বসেন, যার ফলে তাকে পরাজয় বরণ করতে হয়। এ কারণে হযরত আবু বকর তার প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে ওমানের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন। হযরত আবু বকরের নির্দেশে ইকরামা স্বীয় সৈন্য সামন্ত নিয়ে আরফাজা ও হুযায়ফার পেছনে ওমানের দিকে রওনা হন এবং তাদের 2 জনের ওমান পৌঁছানোর পূর্বেই ইকরামা ওমানের নিকটবর্তী রিজান নামক স্থানে তাদের উভয়ের সাথে সাক্ষাৎ করেন। এরপর তারা জাফর এবং তার ভাই আব্বাদের নিকট তাদের বার্তা প্রেরণ করেন। ইতিহাসের কিছু পুস্তক যেমন কামাল ইবনে আসিরের তার নাম এয়াস বর্ণিত হয়েছে। রিজাম ওমানের একটি বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল। যাক, মুসলমান সেনাবাহিনীর সর্দারদের বার্তা পেয়ে জাফর এবং আব্বাদ নিজ নিজ অবস্থানস্থল থেকে বেরিয়ে আসেন। মুরতাদ নবীর দাবি করার পর তারা আত্মগোপন করেছিলেন, কেননা সে সেনাবাহিনী গঠন করেছিল এবং তার শক্তি বেড়ে গিয়েছিল। যাই হোক,
তারা নিজ অবস্থান স্থল থেকে বেরিয়ে আসেন এবং সোহার নামক স্থানে এসে তারা তাঁবু গাড়েন। আর হুজাইফা, আরফাজা এবং ইকরামাকে সংবাদ পাঠান যে আপনারা সবাই আমাদের কাছে চলে আসুন। সোহার ওমানের পাহাড়ের সাথে লাগোয়া একটি গ্রাম। এ সম্পর্কে বর্ণিত হয়েছে 5 রাতের জন্য রজব মাসের শুরুতে ওমানে একটি বাজার বসত। অতএব মুসলমান সৈন্যবাহিনী সোহারে এসে একত্রিত হয় এবং আশপাশের অঞ্চলকে মুরতাদ মুক্ত করে। অপরদিকে লকিদ বিন মালিক ইসলামী সেনাবাহিনীর পৌঁছানোর সংবাদ পাওয়ার পর সে নিজের বাহিনী নিয়ে প্রতিহত করার উদ্দেশ্যে বের হয় এবং দাবা নামক স্থানে শিবির স্থাপন করে। সে মহিলা, শিশু এবং মালপত্র নিজের পেছনে রাখে যাতে এর মাধ্যমে রণক্ষেত্রে তার হাত দৃঢ় থাকে। দাবাও ওই অঞ্চলের একটি শহর এবং বাণিজ্য কেন্দ্র ছিল। মুসলমান নেতৃবৃন্দ লকিদের সাথী সর্দারদেরকে পত্র লেখেন আর এর সূচনা করেন বনু জুজায়েদ গোত্রের সর্দারদের মাধ্যমে। এসব পত্রের উত্তরে সেই সর্দাররাও মুসলমান নেতৃবৃন্দকে পত্র লেখে। এ পত্র বিনিময়ের ফলাফল যা দাঁড়ায় তা হলো এই সর্দাররা সবাই লকিদের সাথে সম্পর্ক ছিন্ন করে মুসলমানদের দলভুক্ত হয়। এই স্থানেই অর্থাৎ দাবা নামক স্থানে লকিদের সৈন্যবাহিনীর সাথে মুসলমানদের ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। শুরুতে লকিদের পালা ভারী ছিল এবং মুসলমানদের পরাজয় অত্যাসন্ন ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজ কৃপাগুণে অনুগ্রহ করেছেন আর এই কঠিন মুহূর্তে সাহায্য করেন। বাহরাইনের বিভিন্ন গোত্র এবং বনু আব্দুল কায়েসের পক্ষ থেকে বিরাট সহায়ক সেনাদল এসে পৌঁছায়। ফলে তাদের শক্তি ও ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তাই তারা সামনে অগ্রসর হয়ে লকিদ বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ করে। এরপর লকিদের সৈন্যবাহিনীর পা উপড়ে যায় এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, কিন্তু মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে এবং 10,000 যোদ্ধাকে হত্যা করে, মহিলা ও শিশুদের বন্দী করে, তাদের ধন সম্পদ ও বাণিজ্য কেন্দ্র দখল করে নেয়। আর এর 1/5 আরফাজার হাতে হযরত আবু বকরের নিকট পাঠিয়ে দেন। একইভাবে ওমানেও এই নৈরাজ্যের অবসান ঘটে এবং মুসলিম শাসন সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। যুদ্ধের পর হুজাইফা ওমানে অবস্থান করেন এবং সেখানকার পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রণ আর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হন। যেভাবে উল্লেখ করা হয়েছে যে আরফাজা মালে গনিমত তথা যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে মদিনা চলে যান। হযরত ইকরামা তার সৈন্যদল নিয়ে মাহরার বিদ্রোহ নির্মূল করার জন্য যাত্রা করেন। মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে হযরত ইকরামার অভিযান পরিচালনা সম্পর্কে যা বর্ণিত হয়েছে তা হলো হযরত আবু বকর ইকরামাকে একটি পতাকা দিয়েছিলেন এবং তাকে মুসাইলামার মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন। হযরত আবু বকর মুসাইলামাকে প্রতিহত করার জন্য ইকরামাকে ইয়ামামার উদ্দেশ্যে প্রেরণ করেন এবং তার পেছনে হযরত সুরহাবিল হাসানাকেও ইয়ামামায় প্রেরণ করেন। হযরত আবু বকর তাদের উভয়ের জন্য ইয়ামামার নাম উচ্চারণ করেন। অবশ্যই ইকরামাকে তিনি বলেন যে সুরহাবিল যতক্ষণ না পৌঁছবে তুমি আক্রমণ করবে না। কিন্তু যেভাবে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে ইকরামা তড়িঘড়ি সুরহাবিল আসার পূর্বেই এগিয়ে গিয়ে আক্রমণ করে বসেন। মুসাইলামা তাকে পিছু হটিয়ে দেয়, ফলে পরাজিত হয়ে তিনি পিছিয়ে যান। হযরত সুরহাবিল বিন হাসানা যখন এই সংবাদ পান তখন তিনি যেখানে ছিলেন সেখানেই থেমে যান। হযরত আবু বকর সুরহাবিলকে লেখেন, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তুমি ইয়ামামার নিকটেই অবস্থান করো। হযরত আবু বকর হযরত ইকরামাকে লিখেছেন, এখন আমি তোমার চেহারাও দেখতে চাই না আর তোমার কোনো কথা শুনতেও চাই না যতক্ষণ না তুমি আমাকে কোনো বিশেষ অবদান রেখে দেখাবে। অসাধারণ কোনো কাজ করে দেখাতে পারলে আমার কাছে এসো। তিনি তাকে বলেন, তুমি ওমান যাও এবং ওমানবাসীদের সাথে যুদ্ধ করো আর হুজাইফা ও আরফাজাকে সাহায্য করো। যাই হোক, যেমনটি বর্ণনা করা হয়েছে
ওমান পারস্য উপসাগরীয় অঞ্চলের অংশ ছিল, যাতে সেকালে বর্তমান সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলও অন্তর্ভুক্ত ছিল। এখানে মুশরিক গোত্র আজাদ ও অন্যান্য গোত্রের বসতি ছিল, যারা ছিল অগ্নি পূজারী। মাস্কাট, সোহার ও দাবা এই অঞ্চলের সমুদ্র তীরবর্তী শহর ছিল বা উপকূলীয় শহর ছিল। তিনি এ নির্দেশও প্রদান করেন যে তোমাদের প্রত্যেকে নিজ নিজ অশ্বারোহী বাহিনীর সর্দার হবে। তথাপি যতদিন তোমরা হুজাইফার অধীনস্থ অঞ্চলে অবস্থান করবে, তিনি তোমাদের সবার আমির থাকবেন। সেখানে কার্য সম্পাদন শেষে তোমরা মাহরা চলে যেও, এরপর সেখান থেকে ইয়েমেন চলে যাবে। আর ইয়েমেন ও হাজার মতের অভিযানে মুহাজির বিন আবু উমাইয়ার সঙ্গ দেবে। ওমান ও ইয়েমেনে যারা মোরতাদ হয়েছে তাদেরকে দমন করবে। যুদ্ধে তোমার অর্জন সম্পর্কে যেন আমার কাছে সংবাদ পৌঁছতে থাকে, এই ছিল হযরত আবু বকরের নির্দেশ ইকরামা সংক্রান্ত। যাই হোক, হযরত আবু বকরের নির্দেশনা অনুযায়ী ইকরামার যাত্রার পূর্বে হুযায়ফা বিন মেহসান গিলফানি ওমান আর আরফাজা বারকি মাহরার মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকরের নির্দেশ অনুযায়ী ইকরামা নিজ সৈন্যবাহিনী নিয়ে আরফাজা ও হুযায়ফার পেছনে রওনা হন, আর তাদের উভয়ের ওমানে পৌঁছার পূর্বেই তাদের সাথে গিয়ে মিলিত হন। এর পূর্বে হযরত আবু বকর তাদের দুজনকে এই তাকিদপূর্ণ নির্দেশ প্রদান করেছিলেন যে ওমানের অভিযানের সমাপ্তিতে তারা যেন ইকরামার মতামত অনুযায়ী কাজ করেন। তিনি চাইলে তাদেরকে সাথে নিতে পারেন অথবা ওমানে অবস্থান করার নির্দেশ প্রদান করতে পারেন। যা হোক, এরপর যেমনটি বর্ণিত হয়েছে, তিনজন আমির যখন ওমানের নিকটবর্তী রেজা নামক স্থানে মিলিত হন, তখন তারা জাফর এবং আব্বাদের কাছে নিজেদের বার্তাবাহক প্রেরণ করেন। অপরদিকে লকি যখন তাদের সেনাবাহিনী আগমনের সংবাদ পায়, তখন সে নিজ দলের লোকদের একত্র করে এবং দাবাতে সে শিবির স্থাপন করে। জাফর ও আব্বাদও নিজ নিজ অবস্থানস্থল থেকে বের হন, আর সোহার সে শিবির স্থাপন করেন। হুযায়ফা আরফাজ ও ইকরামাকে তারা সংবাদ পাঠান যে আপনারা সবাই আমাদের কাছে চলে আসুন। অতএব যেমনটি উল্লেখ করা হয়েছে যে তারা সবাই এ দুজনের কাছে সোহারে সমবেত হন আর নিজেদের সংলগ্ন অঞ্চলসমূহ মুরতাদদের থেকে পবিত্র করেন। এক পর্যায়ে আশপাশের সমস্ত লোকের সাথে সন্ধি হয়ে যায়। এছাড়া উক্ত আমিরগণ লকিদের সঙ্গী সর্দারদের পত্র লেখেন। তারা বনু জুদাইদের নেতার মাধ্যমে আরম্ভ করেন। প্রত্যুত্তরে সর্দাররা মুসলমানদেরকে পত্র লেখে। উল্লেখ করা হয়েছে যে এর ফলে নেতারা লকিদ থেকে পৃথক হয়ে যায়। এরপর লকিদের সেনাবাহিনীর সাথে মুসলমানদের প্রচণ্ড লড়াই হয়। এর বিস্তারিত বিবরণ পূর্বেই উল্লেখিত হয়েছে। এ যুদ্ধের পর ইকরামা ও হুযায়ফা এ বিষয়ে একমত হন যে হুযায়ফা ওমানে অবস্থান করবেন এবং বিষয়াদি সুসংহত, সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবেন আর মানুষের নিরাপত্তা বিধান করবেন। অপরদিকে গ্রাম্য মুসলমানদের বড় একটি বাহিনীর সাথে অন্যান্য মুশরিকদের মূলোৎপাটন করার জন্য সামনে এগিয়ে যান। তিনি মাহরা থেকে নিজের যুদ্ধের কার্যক্রম আরম্ভ করেন। হযরত ইকরামার মাহরা গোত্রের দিকে অগ্রাভিযানের ব্যাপারে বর্ণিত হয়েছে যে আম্মানের মুরতাদদের দমনের পর ইকরামা নিজ সেনাবাহিনীর সাথে নজদ এলাকার মাহরা গোত্রের উদ্দেশ্যে যাত্রা করেন। লেখা আছে, তিনি ওমানের জনগণ ও ওমানের আশপাশের লোকদের কাছে তার এই অভিযানের জন্য সাহায্য চান। তিনি এগিয়ে যেতে থাকেন, এমনকি মাহরা গোত্রের বসতি স্থলে পৌঁছে যান। তার সাথে বিভিন্ন গোত্রের মানুষ ছিল, এমনকি ইকরামা মাহরা গোত্র তার এর নিকটবর্তী এলাকায় চড়াও হন। তাকে প্রতিরোধ করার জন্য মাহরা গোত্রের লোকেরা দুভাগে ভাগ হয়েছিল। একটি দল জায়রুত নামক স্থানে শিখরিত নামক ব্যক্তির নেতৃত্বে প্রতিরোধ গড়ে।
দ্বিতীয় দল নাজতে বনু মুহারিবের এক ব্যক্তি মুসাব্বার নেতৃত্বাধীন ছিল। প্রকৃতপক্ষে পুরো মাহরা গোত্র এই সেনাদলেরই নেতার অধীনে ছিল। শিখরিত তার দল ব্যতীত এই দুই সর্দার পরস্পর বিরোধী ছিল এবং পরস্পরকে নিজের দিকে আহ্বান করত। আর এই উভয় দলের সেনাদের প্রত্যেকেই চাইতো যেন তাদের নেতাই সফলতা লাভ করে। এটি সেই বিষয় ছিল যার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেন এবং তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে দৃঢ় করেন আর শত্রুদেরকে দুর্বল করে দেন। একরামা যখন শিখরিতের অধীনে অল্প সংখ্যক লোক দেখেন, তিনি তাকে ইসলামের দিকে প্রত্যাবর্তনের আহ্বান জানান। অর্থাৎ তারা পূর্বে মুসলমান ছিল, বলেন যে পুনরায় মুসলমান হয়ে যাওয়ার, মুসলমানদের সাথে যুদ্ধ করো না। অতএব প্রাথমিক আহ্বানেই শিখরিত তার আহ্বান গ্রহণ করে আর এভাবে আল্লাহ তাআলা মুসাব্বাকে দুর্বল করে দেন। এরপর একরামা মুসাব্বার কাছে বার্তাবাহক প্রেরণ করেন এবং তাকে ইসলামে ফিরে আসার এবং কুফর ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কিন্তু তার সাথে যে বিশাল সংখ্যক মানুষ ছিল, সেই সংখ্যাধিক্য তাকে ধোকায় ফেলে দেয়। শিখরিতের ইসলাম গ্রহণ করার কারণে মুসাব্বা ও শিখরিতের মাঝে দূরত্ব আরও বৃদ্ধি পায়। যাই হোক, একরামা তার বিরুদ্ধে অগ্রাভিযান অব্যাহত রাখেন এবং শিখরিতও তার সাথে ছিল। নাজদে এই দুজনের সাথে মুসাব্বার লড়াই হয়। তারা এখানে দাবা থেকেও ভয়ঙ্কর যুদ্ধ করে। আল্লাহ তাআলা মুরতাদ বিদ্রোহীদের পরাজিত করে এবং তাদের নেতা নিহত। মুসলমানরা পলায়নকারীদের পশ্চাৎধাবন করে এবং তাদের এক বড় সংখ্যক বাহিনীকে হত্যা করে আর বহু লোককে বন্দী করা হয়। আর গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে 2000 সংখ্যক উন্নত জাতের উষ্ট্রি মুসলমানদের হস্তগত হয়। হযরত ইকরামা যুদ্ধলব্ধ সম্পদকে 5 ভাগে ভাগ করেন এবং শিখরিতকে খুমসের সাথে হযরত আবু বকরের কাছে পাঠিয়ে দেন। বাকি 4 ভাগ তিনি মুসলমানদের মাঝে বন্টন করে দেন। এভাবে ইকরামার সৈন্যদল, বাহন, ধন সম্পদ ও যুদ্ধের সরঞ্জামাদির কারণে আরও শক্তিশালী হয়ে ওঠে। হযরত ইকরামা সেখানে অবস্থান করে সে অঞ্চলের সবাইকে একত্রিত করে না, তারা সবাই ইসলাম গ্রহণ করে নেয়। হযরত ইকরামা এই বিজয়ের সুসংবাদ সাহেব নামক এক ব্যক্তির মাধ্যমে হযরত আবু বকরের কাছে প্রেরণ করেন। এরপর হযরত ইকরামার ইয়ামেন অগ্রাভিযানের উল্লেখ রয়েছে। আবু বকর সিদ্দিক তার পত্রে যার উল্লেখ পূর্বে করা হয়েছে। হযরত ইকরামাকে নির্দেশনা প্রদান করেছিলেন যে মাহরার পর ইয়েমেন চলে যাবে আর ইয়েমেন ও হাজার মাউতের অভিযানে হযরত মুহাজির বিন আবু উমাইয়ার সাথে থেকো। আর ওমর ইয়েমেনে যারা মুরতাদ হয়েছে তাদের দমন করবে। অতএব হযরত ইকরামা হযরত আবু বকরের এই নির্দেশনা পালনার্থে মাহরা থেকে বেরিয়ে ইয়েমেন অভিমুখে যাত্রা করেন এবং আবিয়ানে গিয়ে পৌঁছেন। এক পর্যায়ে আবিয়ান ইয়েমেনের একটি গ্রাম, তার সাথে অনেক বড় এক সৈন্যবাহিনী ছিল, যাতে মাহরা গোত্র অন্যান্য গোত্রের অনেক লোকজন ছিল। হযরত ইকরামা তার পূর্ণ অবস্থান দক্ষিণ ইয়েমেনে সীমাবদ্ধ রাখেন এবং সেখানে নাখা ও হেমিয়ার গোত্রগুলোকে দমন করার কাজে ব্যস্ত থাকেন। আর উত্তর ইয়েমেনে যাওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। হযরত ইকরামা নাখা গোত্রের পলাতক লোকদের পাকড়াও করার পর সে গোত্রের লোকদের একত্রিত করেন আর জিজ্ঞেস করেন যে ইসলাম সম্পর্কে তোমাদের মতামত কি। তারা বলে, অজ্ঞতার যুগেও আমরা ধর্মানুরাগী ছিলাম, ধর্মের প্রতি আমাদের ভালোবাসা ছিল, আমরা আরববাসীরা একে অপরের উপর আক্রমণ করতাম না। তাই আমাদের তখন কি অবস্থা হবে যখন আমরা সেই ধর্ম প্রবেশ করবো যার কল্যাণ সম্বন্ধে আমরা অবগত হয়েছি আর যার ভালোবাসা আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। অর্থাৎ ইসলামের প্রতি ভালোবাসা এখন আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। হযরত ইকরামা এ বিষয়ের সত্যাসত্য যাচাই করেন, অনুসন্ধান করেন যে তারা কি মন থেকে এসব বলছে নাকি শুধু জীবন বাঁচানোর জন্য বলছে। তিনি জানতে পারেন যে বিষয়টি যেমনটি তারা বর্ণনা করেছিল, তারা প্রকৃত অর্থে সত্য কথা বলেছিল। তাদের জনসাধারণ
রীতিমতো ইসলাম ধর্মে দৃঢ় প্রতিষ্ঠিত থাকে, যদিও তাদের বিশেষ ব্যক্তিবর্গের মাঝে যারা মোরতাদ হয়ে গেছিল তারা পলায়ন করে। এভাবে হযরত ইকরামা নাখা এবং হিমিয়ার গোত্রকে মোরতাদ হওয়ার অপবাদ থেকে মুক্ত ঘোষণা করেন, আর তিনি তাদেরকে একত্রিত করার জন্য সেখানে অবস্থান করেন। আবিয়ানে হযরত ইকরামার অবস্থানে আসওয়াদ আনসির অবশিষ্ট দলের উপর গভীর প্রভাব পড়ে, যার নেতৃত্ব দিচ্ছিল কায়েস বিন মাকশু এবং আমর বিন মাদি কারেব। সানা থেকে পলায়ন করার পর কায়েস সানাতে ঘোরাঘুরি করতে থাকে, আর আমর বিন মাদি কারেব আসওয়াদ আনসির লাহাজে অবস্থিত দলে যোগদান করেছিল। কিন্তু হযরত ইকরামা যখন আবিয়ানে পৌঁছেন তখন তারা উভয়ই, অর্থাৎ কায়েস ও আমর বিন মাদি, তার বিরুদ্ধে যুদ্ধ করতে একত্রিত হয়, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু শীঘ্রই দুজনের মাঝে মতবিরোধ দেখা দেয় আর একজন অপরজন থেকে পৃথক হয়ে যায়। এভাবে হযরত ইকরামার পূর্ব দিক থেকে আগমন লাহাজে অবস্থিত মুরতাদদের দলকে নিঃশেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়েমেনের পাশেই কিন্দা গোত্রের বসতি ছিল, যা হাজারমত অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের তত্ত্বাবধায়ক ছিলেন বা গভর্নর ছিলেন হযরত জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি যাকাত আদায়ের বিষয়ে কঠোরতা প্রদর্শন করে তার বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ হয়ে যায়। হযরত ইকরামা এবং হযরত মুহাজির বিন আবু উমাইয়া উভয় তার সাহায্যের জন্য পৌঁছেন। এর বিস্তারিত বিবরণ হযরত মুহাজির বিন উমাইয়ার বেলাতে বর্ণনা করা হবে পরবর্তীতে। হযরত ইকরামা যখন মুরতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান সম্পাদনের পর মদিনায় ফিরে আসার প্রস্তুতি আরম্ভ করেন, তখন তার সফর সঙ্গী হিসেবে নুমান বিন জওনের কন্যাও ছিল, যার সাথে তিনি যুদ্ধের ময়দানে বিবাহ করেছিলেন। যদিও তিনি জানতেন যে এর পূর্বে উম্মে তামিম ও মজার কন্যাকে বিয়ে করার কারণে হযরত খালিদ বিন ওয়ালিদের প্রতি হযরত আবু বকর সিদ্দিক ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন। এ বিষয়ে বিগত খুতবাগুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও হযরত ইকরামা এই মহিলাকে বিয়ে করেন। এর ফলে হযরত ইকরামার সেনাদলের কয়েকজন সদস্য তার দল ত্যাগ করে। বিষয়টি মুহাজির রাদিয়াল্লাহু কাছে উপস্থাপন করা হয়, কিন্তু তিনিও মামলার কোনো নিষ্পত্তি করে দিতে পারেননি। আর এ সমস্ত বিষয়ে হযরত আবু বকরের সঙ্গে লিখে তার সিদ্ধান্ত যাচনা করেন। হযরত আবু বকর সিদ্দিক পত্র মারফত জবাব দেন, ইকরামা বিয়ে করে কোনো অবৈধ কাজ করেননি। তাদের মাঝে কতিপয় লোক কিছু লোক তো আশ্বস্ত হন, কিন্তু কতক লোকের অসন্তুষ্টির কারণ হলো কথিত আছে যে নুমান বিন জন একবার মহানবীর কাছে উপস্থিত হয়ে তার মেয়েকে বিবাহ করার অনুরোধ জানায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার মেয়েকে তার পিতার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। যেহেতু মহানবী এই মেয়েকে প্রত্যাখ্যান করেছিলেন, তাই ইকরামার সেনাদলের একাংশের ধারণা ছিল যে মহানবীর অনুপম আদর্শের অনুসরণে ইকরামারও সেই মেয়েকে বিয়ে করা উচিত হয়নি। কিন্তু হযরত আবু বকর তাদের এই যুক্তি আমলে নেননি। তিনি বলেন, তোমাদের অভিযোগ ভিত্তিহীন, এবং হযরত ইকরামার বিবাহকে বৈধ বলে আখ্যা দিয়েছেন। হযরত ইকরামা সস্ত্রীক মদিনা প্রত্যাবর্তন করেন এবং সেনাদলের সেই অংশ যারা তার প্রতি ক্ষুব্ধ ছিল তারা পুনরায় এসে তার বাহিনীতে যোগ দেয়। আসমা বিনতে নুমান বিন জন নামক যে মেয়ের বিষয়ে আলোচনা হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয় হলো, হযরত ইকরামা যে মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, বুখারী অন্যান্য হাদিসের গ্রন্থে তার বিষয়ে উল্লেখ রয়েছে। মহানবীর সাথে সেই মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু রুখসাতানার পূর্বেই তার এমন আচরণ প্রকাশ পায় যে মহানবী সেই মহিলাকে তার গোত্রে ফেরত পাঠিয়ে দেন। তার নাম এবং পুরো ঘটনা সম্পর্কে অনেক মতবিরোধ আছে। অনেকে তার বিবাহ হযরত মুহাজির বিন উমাইয়া বিন আবি উমাইয়ার সাথে হয়েছিল বলে বর্ণনা করে। যাই হোক,
এই ঘটনা বিস্তারিত উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে যখন আরব বিজিত হয় এবং ইসলাম বিস্তার লাভ করতে থাকে, তখন কিন্দা গোত্রের এক মহিলা যার নাম আসমা বা উমাইমা ছিল এবং সে জৌনিয়া বা বিনতুল জৌহন নামে প্রসিদ্ধ ছিল। তার ভাই লোকমান হুজুর সাল্লাহ ইসলামের নিকট নিজ জাতির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আগমন করে। সে সময় সে মহানবীর কাছে নিজ বোনের বিবাহ দেওয়ার আগ্রহ প্রকাশ করে, আর তখনই মহানবীর কাছে প্রস্তাবও দেয় যে আমার এই ভগ্নির পূর্বে এক আত্মীয়ের সাথে বিবাহ হয়েছিল, কিন্তু এখন সে বিধবা, সে খুব সুন্দরী এবং যোগ্যও বটে, আপনি অনুগ্রহপূর্বক তাকে বিয়ে করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইতেন, তাই তার এই প্রস্তাব তিনি গ্রহণ করেন এবং বলেন 12.5 ওকিয়া রূপা দেন মোহরে বিবাহ পড়ানো হোক। সে বলল, হে আল্লাহ রসুল, আমরা সম্মানিত মানুষ, সে নিরিখে মোহরানা খুব সামান্য মনে হচ্ছে। প্রত্যুত্তরে মহানবী বলেন, আমি আমার কোনো স্ত্রী বা মেয়ের জন্য এর অধিক মোহরানা ধার্য করিনি। যখন সে এতে সম্মত হয় তখন বিবাহ পড়ানো হয় এবং সে মহানবীর নিকট নিবেদন করে যে আপনি কাউকে পাঠিয়ে আপনার স্ত্রীকে আনিয়ে নিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উসাইদকে এই কাজের দায়িত্ব দেন। আবু উসাইদ যান, জওনিয়া তাকে নিজ গৃহে প্রবেশ করতে বলে। তখন আবু উসাইদ বলেন, মহানবীর স্ত্রীদের জন্য পর্দার আদেশ অবতীর্ণ হয়েছে। তখন সে অন্য বিষয় জানতে চায় এবং তিনি তাকে উত্তর দেন আর উটে আরোহণ করিয়ে তাকে মদিনায় নিয়ে আসেন, আর খেজুর গাছ পরিবেষ্টিত একটি গৃহে তাকে থাকতে দেন। তার সাথে তার ধাত্রীকেও আত্মীয় স্বজন পাঠিয়ে দেয়। হযরত মুসলিহ মাউদ লিখছেন যে আমাদের দেশীয় ধনাঢ্য ব্যক্তিরা পারিবারিক কোনো একজন চাকর বা ভৃত্যর সাথে দিয়ে দেয়, যেন মেয়ের কোনো ধরনের কষ্ট না হয়। মহিলা যেহেতু সুন্দরী বলে খ্যাত ছিল, আর এমনিতেও মহিলাদের নববধূ দেখার আগ্রহ থাকে, তাই মদিনার নারীরা তাকে দেখতে যায়। সেই মহিলার বর্ণনা অনুযায়ী কোনো মহিলা তাকে শিখিয়ে দিয়েছিল যে প্রথম দিন অর্থাৎ বাসর রাতেই প্রভাব বিস্তার করতে হয়। মহানবী যখন তোমার কাছে আসবেন তখন বলে দেবে যে আমি আপনার কবল থেকে আল্লাহর আশ্রয় চাই, ফলে তিনি তোমার প্রতি অধিক অনুরক্ত হয়ে যাবেন। হযরত মুসলিহ মাউদ লিখছেন, যদি এই কথা সেই মহিলার নিজেরই বানানো না হয়ে থাকে তাহলে এটি অসম্ভব নয় যে কোনো মুনাফিক তার স্ত্রী কিংবা তার অন্য কোনো আত্মীয়ের মাধ্যমে এমন দুষ্কৃতির আশ্রয় নিয়ে থাকবে, অর্থাৎ এমন কথা বলানোর দুষ্কৃতির কথা বলছেন। মোট কথা, মহানবী যখন তার আগমনের সংবাদ পান তখন তিনি তার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করেন। হাদিসে এ বিষয়ে লেখা আছে, বা এ বিষয়ে যা লেখা আছে তার অনুবাদ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকট আসেন তখন তিনি তাকে বলেন, তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও। তখন সে উত্তর দেয়, রানী কি তার নিজ সত্তাকে সাধারণ মানুষের হাতে সঁপে দিতে পারে? নাউজুবিল্লাহ। নিজের সৌন্দর্য নিয়ে বড়াই করে। আবু সাইদ বলেন যে তখন মহানবী এই ধারণা করেন যে সে অপরিচিত হওয়ার কারণে সম্ভবত ভয় পেয়েছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার শরীরে তিনি হাত রাখেন। তিনি সাল্লাম তার হাত রাখা মাত্রই সেই নোংরা ও অযৌক্তিক কথা বলে বসে যে আমি আপনার থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। যেহেতু একজন নবী খোদা তার নাম শুনে পরম বিনয় প্রদর্শন করেন এবং তার মাহাত্ম্যের প্রতি গভীর অনুরাগ রাখেন, তাই তার এই কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে বলেন, তুমি অনেক বড় সত্তার দোহাই দিয়েছ এবং তার আশ্রয় প্রার্থনা করেছ, যিনি সর্বোত্তম আশ্রয়দাতা, তাই আমি তোমার অনুরোধ গ্রহণ করছি। তিনি তখনই বাইরে বেরিয়ে আসেন এবং বলেন, হে আবু সাইদ, তাকে 2টি চাদর দিয়ে দাও এবং তার পরিবারের কাছে তাকে পৌঁছে দাও। অতএব এরপর তার মোহরের অংশ ছাড়াও অনুগ্রহ স্বরূপ 2টি সুতি চাদরও দেওয়ার নির্দেশ প্রদান করেন। খুব উন্নত মানের সাদা লম্বা সুতি চাদর ছিল, যেন পবিত্র কোরআনের নির্দেশ আলা তানসাউল ফাদলা বাইনাকুম বাস্তবায়িত হতে পারে।
এই আয়াতটি এমন নারীদের সম্পর্কিত যাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দেওয়া হয়। তিনি সাল্লাল্লাহু তাকে বিদায় করে দেন এবং আবু সাইদ তাকে তার ঘরে পৌঁছে দিয়ে আসেন। তার গোত্রের লোকদের নিকট এটি অত্যন্ত অসহনীয় ছিল এবং তারা তাকে তিরস্কার করে, কিন্তু সেই উত্তরই প্রদান করতে থাকে যেটি আমার দুর্ভাগ্য। আর সেইটিও বলেছে যে আমাকে প্ররোচিত করা হয়েছে এবং বলা হয়েছে যে মহানবী ইসলাম যখন তোমার কাছে আসবেন তখন তুমি দূরে সরে যাবে এবং ঘৃণার বহিঃপ্রকাশ করবে। এভাবে তার উপর আমার প্রতাপ প্রতিষ্ঠিত হবে জানা নেই কারণ এটি ছিল নাকি অন্য কিছু। যাই হোক, সে ঘৃণা দেখায় আর মহানবী তার কাছ থেকে পৃথক হয়ে যান এবং তাকে তালাক দিয়ে দেন। এক সাহাবীর স্মৃতিচারণে এটি আমি পূর্বে বর্ণনা করেছি, অর্থাৎ হযরত উসাইদের স্মৃতিচারণে। যা হোক, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু কিন্দা হাজরামাউত থেকে ইয়েমেন এবং মক্কার পথে ফেরত আসেন। যখন তিনি মদিনায় পৌঁছেন তখন হযরত আবু বকর তাকে খালিদ বিন সাইদের সাহায্যের জন্য রওনা হওয়ার নির্দেশ প্রদান করেন। হযরত ইকরামা তার সাথে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের ছুটি দিয়ে দিয়েছিলেন। হযরত আবু বকর একটা বিকল্প বাহিনী প্রস্তুত করেন। এ কথা ভেবে তাদেরকে ছুটি দিয়ে দেন যে এখন তোমরা ক্লান্ত হয়ে পড়েছো, অনেক বড় যুদ্ধাভিযান শেষ করে এসেছো। হযরত আবু বকর অপর একটি বাহিনী প্রস্তুত করেন এবং তাদেরকে নির্দেশ প্রদান করেন তারা যেন ইকরামার পতাকা তলে সিরিয়া অভিমুখে যাত্রা করে। সেখানে হযরত ইকরামা যে উল্লেখযোগ্য অবদান রাখেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেন, এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ সিরিয়া অভিযানে উপস্থাপন করা হবে বা সিরিয়া অভিযানের বিবরণে উপস্থাপন করা হবে। এরপর পঞ্চম যে অভিযান ছিল সেটি ছিল মুরতাদ ও বিদ্রোহীদের বিরুদ্ধে হযরত শুরাহবিল বিন হাসানার অভিযান। হযরত আবু বকর হযরত ইকরামাকে মুসাইলামার উদ্দেশ্যে ইয়ামামার অঞ্চলে প্রেরণ করেন এবং তার সাহায্যার্থে হযরত শুরাহবিল বিন হাসানাকেও ইয়ামামার দিকে যেতে নির্দেশ দেন। শুরাহবিল বিন হাসানার সংক্ষিপ্ত পরিচয় হলো তার পিতার নাম আবদুল্লাহ বিন মুতা এবং মাতার নাম ছিল হাসানা। কেউ কেউ তাকে কিন্দি এবং কেউ কেউ তামিমিও বলে অভিহিত করে থাকে। শুরাহবিলের পিতা শৈশবেই মৃত্যুবরণ করেছিলেন। শুরাহবিলের পিতা তার শৈশবেই মৃত্যুবরণ করেছিলেন আর তার মাতা হাসানার নাম অনুসারে তিনি শুরাহবিল বিন হাসানা নামে প্রসিদ্ধ। হযরত শুরাহবিল বিন হাসানা প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন। তিনি তার ভাইয়ের সাথে হাবশায় বা ইথিওপিয়ায় হিজরত করেন। সেখান থেকে ফিরে এসে মদিনায় বনু জুরাইকের আবাসিক বাড়িতে অবস্থান করেন। খেলাফতের রাশেদার যুগে তিনি প্রসিদ্ধ সেনাপতিদের একজন ছিলেন। 18 হিজরিতে 67 বছর বয়সে আমওয়াসের প্লেগে তিনি ইন্তেকাল করেন। যাই হোক, যেমনটি উল্লেখ করা হয়েছে হযরত শুরাহবিলের পৌঁছানোর পূর্বে আক্রমণ করবে না এই মর্মে হযরত আবু বকরের নির্দেশ সত্ত্বেও ইকরামা তাড়াহুড়ো করেন এবং হযরত শুরাহবিল আসার পূর্বেই মুসাইলামার উপর হামলা করে বসেন যাতে বিজয় মুকুট তার মাথায় শোভা পায়। কিন্তু মুসাইলামা তাকে পিছু হটিয়ে দেন। আর ইকরামা যখন এই ব্যর্থতার সংবাদ আবু বকরকে প্রদান করেন, যেমনটি পূর্বেই বলা হয়েছে, আবু বকর তাকে ভর্ৎসনা করে একটি পত্র লেখেন এবং বলেন এই পরাজয়ের গ্লানি নিয়ে মদিনায় আসবে না, পাছে লোকদের মাঝে আবার হতাশা না ছড়িয়ে পড়ে, এবং তাকে ওমান অভিমুখে যাবার নির্দেশ দেন। হযরত শুরাহবিল বিন হাসানা পথিমধ্যেই হযরত ইকরামার পরাজিত হওয়ার সংবাদ পান। তিনি অগ্রযাত্রা থামিয়ে দেন আর হযরত আবু বকরের নিকট পরবর্তী নির্দেশনা চেয়ে পত্র লেখেন। হযরত আবু বকর তাকে লিখেছেন যে তুমি যেখানে আছো সেখানেই অবস্থান করো। হযরত আবু বকর শুরাহবিলকে লেখেন যে তুমি ইয়ামামার কাছেই অবস্থান করো যতক্ষণ না যে আমার দ্বিতীয় নির্দেশ পাও। আর যে ব্যক্তি অর্থাৎ মুসাইলামার সাথে যুদ্ধ করার জন্য যে তোমাকে প্রেরণ করেছি আপাতত তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েও না। এরপর যখন হযরত আবু বকর সিদ্দিক হযরত খালিদ বিন ওয়ালিদকে ইয়ামামার অভিযানের জন্য নিযুক্ত করেন তখন শুরাহবিল বিন হাসানাকে নির্দেশ দেন যে যখন খালিদ বিন ওয়ালিদ তোমার সাথে এসে যোগ দেবেন এবং ইয়ামামার অভিযান সফলভাবে সমাপ্ত করবে তখন কোজা গোত্রের অভিমুখে যাত্রা করো আর হযরত আমর বিন আসের সাথে মিলিত হয়ে
সেসব বিদ্রোহীকে দমন করবে যারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং এর বিরোধিতায় বদ্ধপরিকর। কেবল অস্বীকারই করে না ইসলামকে, বরং বিরোধিতাও করেছে। খুজা আরবের একটি বিখ্যাত গোত্র ছিল যারা মদিনা থেকে 10 মঞ্জিল দূরে কোরা উপত্যকা পার হয়ে মাদায়েন সালের অর্থাৎ সালের শহরের পশ্চিমে বসবাস করত। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিকের নির্দেশ অনুসারে হযরত সুরাবিল তাঁর বাহিনী সহ সেখানেই অবস্থান করেন। এর মধ্যে মুসাইলামা তার সৈন্য সামন্ত নিয়ে তার উপর আক্রমণ করে। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে লেখক লিখেছেন যে হযরত খালিদ বিন ওয়ালিদ ইমামার পথে ছিলেন। তখন মুসাইলামার সৈন্যবাহিনী হযরত সুরাবিলের বাহিনীর সাথে যুদ্ধ আরম্ভ করে তাদেরকে পিছু হটিয়ে দেয়। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন আর সুরাবিলও সেই একই ভুল করেছিলেন যা তার পূর্বে প্রেরিত সেনাপতি হযরত একরামা করেছিলেন, অর্থাৎ মুসাইলামার বিরুদ্ধে বিজয় মুকুট লাভ করার বাসনায় অগ্রসর হন, কিন্তু তাকেও পরাজয় বরণ করতে হয় বা পরাজয় বরণ করে পিছু হতে হয়েছিল। হুজুর বলছেন আসল ঘটনা এমন নয়, বরং হযরত সুরাবিল পাছে খালেদের সাথে মিলিত হয়ে তাদের ক্ষতি না করে বসেন। এই আশঙ্কায় ইয়ামামার সৈন্যরা মুসাইলামার বাহিনী আগ বাড়িয়ে মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে বসে এবং তাদের পরাজিত করে পিছু হটাতে সফল হয়। ঘটনা যাই হোক না কেন, হযরত সুরাবিল তার সেনাদল নিয়ে পিছু হটেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তাদের কাছে পৌঁছেন এবং সকল পরিস্থিতি ও ঘটনা জানতে পারেন। তখন তিনি হযরত সুরাবিলকে ভর্ৎসনা করেন। হযরত খালিদের অভিমত ছিল যদি শত্রুর সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার পুরো শক্তি না থাকে তাহলে কাঙ্ক্ষিত শক্তি লাভ না হওয়া পর্যন্ত অবশ্যই লড়াই এড়িয়ে যাওয়া উচিত। শক্তি না থাকা সত্ত্বেও শত্রুর সাথে যুদ্ধ বাঁধানো উচিত নয়, পাছে পরাজয় বরণ করতে হয়। যাই হোক, পরবর্তীতে হযরত সুরাবিল হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধে অংশ নেন। হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত সুরাবিলকে মুকাদ্দামাতুল জাইশ বা অগ্রসেনার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন, অর্থাৎ তাকে সেনাবাহিনীর অগ্রভাগের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। ডান দিকে যায়েদ বিন খাত্তাবকে ও বাম দিকে আবু হুযায়ফা বিন উতবা বিন রাবিয়াকে নিযুক্ত করেন। ইয়ামামার অভিযান সম্পন্ন করে হযরত আবু বকর সিদ্দিকের নির্দেশ অনুসারে হযরত সুরাবিল বনু কুজার বিদ্রোহীদের দমন করার জন্য হযরত আমর বিন আসের সাথে যোগ দেন। যেমন ইতিহাসে লেখা আছে, হযরত সুরাবিল ও হযরত আমর বিন আস কুজার বিদ্রোহী মুরতাদদের উপর আক্রমণ আরম্ভ করেন। হযরত আমর বিন আস সাদ ও বাল্ক গোত্রের উপর আক্রমণ করেন এবং সুরাবিল কালব গোত্র ও এর অধীনস্থ গোত্রগুলোর বিরুদ্ধে লড়াই আরম্ভ করেন। ষষ্ঠ অভিযান ছিল বিদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে আমর বিন আসের যুদ্ধ অভিযান। হযরত আবু বকর একটি পতাকা হযরত আমর বিন আসকে দিয়েছিলেন আর তাকে 3টি গোত্র কোজা, ওয়াদিয়া ও হারেসকে মোকাবেলা করার নির্দেশ দেন। কোজা আরবের একটি প্রসিদ্ধ গোত্র। মদিনা থেকে 10 মঞ্জিল দূরত্বে ওয়াদিউল কুরা পার হয়ে সালের পশ্চিমে যাদের বসবাস। হযরত আমর বিন আসের সংক্ষিপ্ত পরিচয় হলো তার নাম আমর, ডাক নাম ছিল আবদুল্লাহ বিন আবদুল্লাহ কিংবা কারো কারো মতে আবদুল্লাহ বা কারো কারো মতে আবু মোহাম্মদ। তার পিতার নাম আস বিন ওয়াইল এবং মায়ের নাম ছিল নাবেগা বিনতে হারমালা। একটি রওয়ায়াত অনুসারে তার মায়ের আসল নাম ছিল সালমা, নাবেগা ছিল তার উপাধি। হযরত আমর বিন আস 8ম হিজরিতে মক্কা বিজয়ের 6 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 8ম হিজরিতে ওমানের গভর্নর নিযুক্ত করেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত এই পদে বহাল থাকেন। এরপর তিনি সিরিয়ার বিভিন্ন বিজয়াভিযানে যোগ দেন। হযরত ওমরের খেলাফতকালে ফিলিস্তিনের শাসকের দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য কর্মের মাঝে একটি বিশেষ কীর্তি হল মিশর বিজয়। মিশর বিজয়ের পর হযরত ওমর তাকে মিশরের শাসক নিযুক্ত করেন। হযরত ওসমানের খেলাফতকালে তিনি মিশরের শাসকের দায়িত্ব থেকে অপসারিত হন আর ফিলিস্তিনে নিভৃত জীবন বেছে নেন। আমির মুয়াবিয়া
তাকে পুনরায় মিশরের শাসক নিযুক্ত করেন। আমৃত্যু তিনি এই দায়িত্বে নিযুক্ত থাকেন। বলা হয়ে থাকে তিনি 43 হিজরিতে মৃত্যুবরণ করেন। কারো কারো মতে 47 হিজরিতে তার মৃত্যু হয়, কারো কারো মতে তিনি 48 হিজরিতে মারা যান, আবার কেউ কেউ বলে 51 হিজরিতে। কিন্তু 43 হিজরিতে মৃত্যুবরণ সংক্রান্ত অভিমতটি বা উক্তিটি সঠিক বলে গণ্য করা হয়। হযরত আমর বিন আস অত্যন্ত বাগ্মী ও সুবক্তা ছিলেন, অত্যন্ত বাকপটু, বিচক্ষণ ছিলেন, একাধারে একজন রাজনীতিবিদ ও সেনানায়ক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সেনাভিযানে তার উপর আস্থা রাখতেন। আমর বিন আসের পুত্র আবদুল্লাহ ও স্ত্রী উম্মে আবদুল্লাহর সমন্বয়ে গঠিত পরিবারটিকে সর্বোত্তম ও আদর্শ পরিবার আখ্যা দেওয়া হয়েছে। হযরত আবু বকর যে 11টি পতাকা তৈরি করিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি পতাকা ছিল আমর বিন আসের জন্য। তিনি তাকে কোজার মুরতাদদের সাথে যুদ্ধ করার দায়িত্ব অর্পণ করেন, কেননা মহানবীর জীবদ্দশায়ও জাত ও সালাসেলের যুদ্ধে কোজা গোত্রের সাথে তিনি লড়াই করেছিলেন। আর এই গোত্রের পুরো অবস্থা এবং তাদের সকল যাতায়াত পথ সম্পর্কে সম্যক অবগত ছিলেন তিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরি জিলহজ মাসে হযরত আমর বিন আসকে ওমানের দুজন নেতা জুলনদিয়ার দুপুত্র জায়ফর ও আব্বাদার নিকট একটি তাবলীগী পত্র সহ প্রেরণ করেছিলেন। এই কূটনৈতিক পদক্ষেপ খুবই সফল ছিল, আর ওমানবাসী হযরত আমর বিন আসের হাতে ইসলাম গ্রহণ করেন। মহানবী সন্তোষ প্রকাশার্থে বা সন্তুষ্টের নিদর্শন স্বরূপ তাকে ওমানেই জাকাত সংগ্রহের কাজে নিয়োজিত করেন। ওমানে অবস্থানকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পত্র মারেফত তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সংবাদ পান। তার মৃত্যুর পর আরবের অধিকাংশ গোত্র মুরতাদ হয়ে যায়। তাদের দমন করার লক্ষ্যে হযরত আবু বকর হযরত আমর বিন আসকে ওমান থেকে ডেকে পাঠান। তিনি হযরত আবু বকরের নির্দেশের অনুবর্তিতায় ওমান থেকে মদিনায় চলে আসেন। ধর্মত্যাগ বিদ্রোহের নৈরাজ্য দমন কল্পে হযরত আবু বকর যখন 11 জন আমির নিযুক্ত করেন, তখন তিনি সুরাহাবিল বিন হাসানাকে নির্দেশ প্রদান করেছিলেন যে যখন তোমরা ভালোভাবে ইয়ামামার অভিযান শেষ করবে তখন কোজা গোত্র অভিমুখে যাত্রা করো, আর হযরত আমর বিন আসের সাথে মিলিত হয়ে কোজার সেসব বিদ্রোহীকে দমন করবে যারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানাবে এবং এর বিরোধিতায় বদ্ধপরিকর থাকবে। অতএব হযরত আমর বিন আস ও হযরত সুরাবিল উভয় সম্মিলিতভাবে কোজা গোত্রের বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যক্রম আরম্ভ করেন এবং তাদের উপর অতর্কিতে আক্রমণ শুরু করেন। জনৈক লেখক এই ঘটনার বিস্তারিত বিবরণে লিখেছেন যে কোজা গোত্র স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেনি, বরং অন্যান্য গোত্রের ন্যায় তারাও ভয় বা ধন সম্পদের লোভে ইসলাম গ্রহণ করেছিল। তাদের হৃদয়ে ইসলামের প্রতি কোনো ভালোবাসা ছিল না। এ কারণে মহানবীর মৃত্যুর পর যখনই তারা মুসলমানদের দুর্বলতার আঁচ করতে পেরেছে, তারা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। খেলাফতের পক্ষ থেকে নির্দেশ পাওয়া মাত্রই আমর বিন আস নিজ সৈন্য সামন্ত নিয়ে সে পথে জুজাম অভিমুখে রওনা হন, যে পথে পূর্বে গিয়েছিলেন। সেখানে পরে তিনি কোজা গোত্রকে যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত দেখতে পান। যুদ্ধ শুরু হয়ে যায়, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পূর্বের ন্যায় এবারও কোজা গোত্রকে পরাজিত হতে হয়, আর হযরত আমর বিন আস তাদের কাছ থেকে জাকাত নিয়ে তাদেরকে পুনরায় ইসলামের গণ্ডিভুক্ত করে বিজয়ীর বেশে মদিনায় প্রত্যাবর্তন করেন। বাকি অভিযানের উল্লেখ আগামীতে করা হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر